মানপুর রহমতুল্লাহ জবান থেকে নিজ কানে শুনছি পটিয়ার মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহর সঙ্গে হুজুর রহমতুল্লাহ একসাথে বরিশাল সফরে গেছে। কোথায়? বরিশাল সফরে গেছে। বরিশাল সফরে গেছে, যেই বাড়িতে রাত্রে ছিলেন ওই বাড়িওয়ালারে হুজুরের তাহাজ্জুদ পড়তে উঠা বাড়িওয়ালাকে বলতেছে আমি বড়ই খাবো। আচ্ছা, যেই সিজনে বড়ই নেই এই সিজনে বড়ই পাওয়া যায়নি বাজারে, এখন বাজারে বড়ই আছে। হুজুরে বলতেছে আমি বড়ই খাবো। আচ্ছা কি কথা, বাড়িওয়ালা কি কইব? আচ্ছা কোন সাই? হ্যাঁ, আমি নিজের কানে শুনছি। কার মুখ থেকে? হযরত নানুপুরি রহমতুল্লাহ জবান থেকে নিজের কানে শুনছি। হযরত ছিলেন নানুপুরি রহমতুল্লাহ ছিলেন রফিকে সফর, হুজুরের সফর সঙ্গী। মোরা দুইটাকে আমি বড়ই খাবো। বাড়িওয়ালা হয়রান, হুজুর এই মুহূর্তে বড়ই কোথায় পাবো, কেমনে সম্ভব? হুজুর কোড়ো আল্লাহ পাক এই মুহূর্তে প্রথম আসমানে আল্লাহ পাক এলান করতেছে এটা লাগলে দিব, এটা লাগলে দিব, এটা লাগলে দিব, আলা কাজা আলা কাজা আলা কাজা। তো আল্লাহ বুঝে আমারে বড় দিতে না পারে, আল্লাহ বুঝে আমাকে বড় দিতে পারবে না। বাড়িওয়ালা আর কি বলবে? বাড়িওয়ালা দরজা খুলে বাইরেছে, দেখে এক বেটা রাস্তায় পায়চারি করতেছে একটা পুটলি নিয়ে। বাইরে সঙ্গে সঙ্গে বলতেছে ভাই আমার গাছে অদিন না কটা বড়ই ধরছে। আমি শুনছি পটিয়ার মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ আপনার বাড়িতে আছে। আমি সেই আসার নামাজের পরে তাদেরকে বড় নিয়ে আইছি, আইতে আইতে একটু দেরি হয়ে গেছে, আপনারা ঘুমায় গেছেন। তা আমি এই বড়টা নিয়ে সারা রাত রাস্তা রাস্তা করছি। কি হয়? আচ্ছা এই মানুষগুলো কেমন ছিল বলেন? এই মানুষগুলো কেমন ছিল? আচ্ছা আজকাল এই মানুষগুলোর কেমন হয়েছিল? এই মানুষগুলো জীবনে যা চাইছে সব কেমন পাইছে? এবার ফালাহের তর্জমা কি ভুলে গেছে। সব আশা কি করা? তাহলে ভোর রাতে অদিন না বড়ই খাওয়ায় কেমনে? কাদা ফ্লাওয়া হয়েছে যে, কাদা ফ্লাওয়া হয়েছে কেমনে? তাজাক্কা হয়েছে যে। ছাত্ররা কথা কর আগে বুঝো না তোমরা। অদিন না বড়ই কেমনে খাইলো বলো? কাদা ফ্লাওয়া হয়েছে যে, কাদা ফ্লাওয়া হয়েছে কেমনে? তাজাক্কা হয়েছে। এবার তাজাক্কা হয়েছে কি কি দিয়া? হ্যাঁ, এই সব দিয়া, এই সব দিয়ে কি হয়েছে? এই জন্য রাসূল বলেন আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা, আল্লাহর নবী বলেন আল্লাহ আমার নফসটাকে আপনি তাকওয়া দিয়ে পরিপূর্ণ করে দেন। আতি নাফসি তাকওয়াহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা আনতা খায়রু মান যাক্কাহা। আল্লাহ আমার দিলটাকে তাকওয়া দিয়ে ভরে দেন, আপনি তো দিলের একচ্ছত্র মালিক আল্লাহ, আর আপনি তো পবিত্র করনেওয়ালা। পবিত্র করনেওয়ালা কে? আমরা কবে দোয়া করছি, কত কিছুর জন্য দোয়া করি, লেকিন সফলতার সবচেয়ে বড় চাবি, সফলতার সবচেয়ে বড় হাতিয়ার দিল সাফ করা। বুঝেন না? সফলতার জন্য তো এত কিছু করছি নাকি? এত কিছু করছি কিসের জন্য বলেন? তো সফলতার হাতিয়ার তো আমার কাছে আছে। তেলাওয়াত করো দিল সাফ করে দিব, দিল চাপ করলে সফল। জিকির করো দিল চাপ করে দিব, দিল চাপ করলে সফল। জামাতে নামাজ পড়ো দিল চাপ করে দিব, দিল চাপ করলে সফল। ভিন নারী দেখে চোখ নিচু করো দিল চাপ করে দিব, দিল চাপ করলে সফল। কিছু কিছু মাল সাদাকা করো দিল চাপ করে দিব, দিল চাপ করলে সফল। কি ভাই, দিল চাপ করলে কি বলেন? এবার দিল চাপ করার মাধ্যম কি কি? হ্যাঁ, এই যা বললাম, আরে দিল চাপ করার মাধ্যম সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই সব হলো দিল চাপ করা তাজকিয়ার মাধ্যম, তাজকিয়ার জরিয়া। নামাজ হলো তাজকিয়ার জরিয়া। যে জামাতে নামাজ পড়ে না, তাজকিয়া নফসের ওয়াজ করে, এটা হলো ধোঁকাবাজ। বলেন, জামাতে নামাজ পড়ে না, বলেন তাজকিয়া নফসের ওয়াজ করে, ধোঁকাবাজ। নামাজেই পড়ে না, তাজকিয়ার ওয়াজ করে, ধোঁকাবাজ।
ভণ্ড। আল্লাহ তাআলার জাত ও সিফাতের ইলম, বলেন আল্লাহ তাআলার জাতের ইলম, আল্লাহ তাআলার সিফাতের ইলম, এটা হলো এক নাম্বার ইলম। কোন ইলম এক নাম্বার ইলম বলেন? আল্লাহ তাআলার জাত ও সিফাতের ইলম। আল্লাহ তাআলার জাত ও সিফাতের ইলমের দ্বারা বান্দার ঈমান তাজা হয়, আর ইলমের দ্বারা ঈমান ইয়াকিন হয়। বলেন ইলমের দ্বারা ঈমান কি হয়? ওই ঈমান আরো আগে বেড়ে ইয়াকিন হয়। ওই ইলমের দ্বারা এই ঈমান আর ইয়াকিন এক সময় মুশাহাদা হয়। কি হয়? কি বলেন? এক সময় কি হয় বলেন? মুশাহাদা হয়। মুশাহাদা হয়। ইলমের দ্বারা ঈমান হয়, ওই ঈমান এক সময় ইলমের দ্বারা ইয়াকিন হয়, ওই ইয়াকিন এক সময় মুশাহাদা হয়, এক সময় শুধু জানা হয়। এই জানার বুনিয়াদে এক সময় বিশ্বাস হয়, বিশ্বাসের বুনিয়াদে এক সময় এটা ইয়াকিনে পরিণত হয়, ওই ইয়াকিনের বুনিয়াদে এক সময় দেখছি লাগে। সুবহানাল্লাহ বলো। এক সময় কি দেখছি লাগে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আমি জান্নাত আর জাহান্নাম দেখি লাগে। কি লাগে বলেন? জান্নাত আর জাহান্নাম কি দেখি লাগে। শুনতে বলতে যেহেতু আলী আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা, আমি ইলমের শহর, আলী তার দরওয়াজা। হযরত আবু হুরায়রা, তাহলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দেখছি লাগে কোন বুনিয়াদে বলছেন বলেন? ইলমের বুনিয়াদে। বলেন কোন বুনিয়াদে? বলেন ইলমের বুনিয়াদে। ইলম ছাড়া যে ঈমান, এটা হলো কচু পাতার পানি। বলেন কচু পাতার পানিও তো পানি, লেকিন থাকে কতক্ষণ? এটা নড় বড়। বলেন এটা কি? এটা নড় বড়, এটা পড়ে যায়। ইলম ছাড়া, এজন্য ওয়ারাসিখুনা ফিল ইলম ইয়াকুলুন, ওয়ারাসিখুনা ফিল ইলম, ইলমের মধ্যে যারা গভীরতা অর্জন করেছে তারা মুতাশাবিহাতের কি ব্যাপারে কি বলে? আমরা এটা বুঝি যে সব আল্লাহর পক্ষ থেকে। সব কার পক্ষ থেকে? বলেন আল্লাহর পক্ষ থেকে। তাহলে রুসুখ ফিল ইলম। এজন্য তালুত আর জালুতের মাসআলায় তালুতকে কি করছিল? কি দিছিল? বলেন বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসমি। তাকে জিসমি তাকত আল্লাহ তাআলা দান করছেন, তাকে ইলমি তাকত আল্লাহ তাআলা দান করছেন। কি দান করছেন বলেন? ইলম এবং জিসিম দুটোটা দান করছেন। ইলম এবং জিসিম প্রসঙ্গক্রমে উল্লেখ করি, এজন্য জিসিমকেও হেফাজত করা উচিত। যার জওয়ানি মাহফুজ, তার জিসিম মাহফুজ। এবার যার দিল মাহফুজ, যার চোখ মাহফুজ, তার জওয়ানি মাহফুজ। চোখ মাহফুজ, জওয়ানি মাহফুজ, দিল মাহফুজ, জওয়ানি মাহফুজ। সুবহানাল্লাহ বলেন। যে চোখের খেয়ানত থেকে নিজেকে বাঁচায়। বলেন এজন্য মোবাইলের এই জিন্দিগি শুধু আপনার আখিরাত বরবাদ করবে না, আপনার দুনিয়া, আপনার শরীরটাকেও বরবাদ করবে। সমস্ত আল্লাহওয়ালারা শারীরিকভাবেও শক্তিশালী হয়। সুবহানাল্লাহ বলেন। এজন্য সমস্ত নবীরা শারীরিকভাবে শক্তিশালী ছিলেন। সমস্ত নবীরা শারীরিকভাবে কি ছিলেন? আজকে নতুন মাসালা শুনলেন, যার জওয়ানি যেই পরিমাণ সংরক্ষিত, তার স্বাস্থ্য এই পরিমাণ সংরক্ষিত। কি বলছি বলেন তো? বলেন কি বলেন? আর যার চোখ যেই পরিমাণ সংরক্ষিত, তার স্বাস্থ্য এই পরিমাণ, জওয়ানি এই পরিমাণ সংরক্ষিত। চোখ মাহফুজ হইলে শুধু আখিরাত মাহফুজ হয় না, দুনিয়াও মাহফুজ হয়। সুবহানাল্লাহ বলেন চোখ মাহফুজ হলে শুধু আখিরাত মাহফুজ হয় না, কি মাহফুজ হয়? মাহফুজ বুঝতেছেন তো? হ্যাঁ, নামের বন্ধু মাহফুজ, আমাদের মাহফুজ ভাই না, নাকি? সংরক্ষিত হয়, সেভ হয়। কি হয় বলেন? সেভ হয়। এবার ভালো বুঝছেন, জওয়ানি মাহফুজ হইলে আমার শরীর মাহফুজ, আমার দিন মাহফুজ। সুবহানাল্লাহ বলেন। এজন্য মজার বিষয় হলো, চোখ হেফাজত করার পুরস্কার রব্বে করিম বলেন যালিকা আজকা লাকুম, যালিকা আজকা লাহুম,
তুমি যদি চোখের হেফাজত করো তো কথা দিলাম আমি তোমার দিলকে পরিষ্কার করে দেব। দিল পরিষ্কার করার বড় বড় যন্ত্রের মধ্যে একটা বড় যন্ত্র, সুবহানাল্লাহ বলে, দিল পরিষ্কার করার আরেকটা যন্ত্র আছে না, এই যন্ত্রটা আগে একটু বলি না। কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, পড়েন এরপর একটা, যালিকা আযকা লাহুম, তারপরে কি, আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। রব্বুল আলামিন বলেন, হাবিব আপনি আপনার উম্মতের পুরুষগুলোকে বলে দেন ওরা যেন তাদের চোখগুলোকে ভিন নারী থেকে নিচু করে, আল্লাহ, এবং লজ্জাস্থানকে হেফাজত করে। তাইলে আগে বলেছে চোখ নিচু করতে, এরপরে বলেছে লজ্জাস্থানকে হেফাজত করতে। তাইলে বোঝা গেছে গদ্দে বাসার হেফাজতে ফরজের জমেন, চোখ নিচু করা লজ্জাস্থানকে হেফাজত করার জিম্মাদার। সুবহানাল্লাহ। চোখ নিচু করার লাজেমি ফায়দা, লজ্জাস্থান মাহফুজ। কি বলছে বলেন বলেন বলেন, চোখ নিচু করার বলেন লাজেমি ফায়দা। লাজেমি ফায়দার একটা বাংলা বলেন তো কেউ, আবশ্যকীয় উপকারিতা বলেন, আবশ্যকীয় উপকারিতা। আমার জীবনের প্রথম লেখা ছিল বাংলা সাহিত্যের, বাংলা ক্লাস 9-10 বাংলা সাহিত্যের গাইড 100 নম্বরের, এটা ছিল আমার জীবনের প্রথম লেখা। বাংলা সাহিত্য, বাংলা, আরে বাংলা ভাষা, 9-10 বাংলা সাহিত্যের প্রথম, বাংলা সাহিত্যের 100 নম্বরের নোট ছিল আমার জীবনের প্রথম লেখা 1989 সালে। এখন লাজিমি ফায়দার বাংলা কইতে পারতেছি না আমি। লাজিমি ফায়দা মানে কি? আবশ্যকীয় উপকারিতা। আমি আমার চোখকে নিচু করব, এর অর্থ রব গ্যারান্টি দিয়ে দিবেন ওর লজ্জাস্থান মাহফুজ। আর যার লজ্জাস্থান মাহফুজ, রাসূল বলেন আমি তার জান্নাতের জমেন। কি হয়? আমি তার জান্নাতের কি? আমি তার জান্নাতের জিম্মাদার। কে বলে? রাসূল বলে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমার চোখ নিচু করার ফায়দা কি? সুবহানাল্লাহ। চোখ তোলা, ভিন নারীর দিকে চোখ তোলার উপকারিতা কি কি একটু উদাহরণ সহ বলেন। যেমন একটা প্রশ্ন, ভিন নারীর দিকে চোখ তোলার, চোখ উঠাবার উপকারিতা কি কি? একজনে একটা উপকারিতা বলেন একটা, মনে হয় বুঝেন নাই। ভিন নারীর দিকে চোখ দেখার উপকারিতা কি কি? যদি কেউ পারেন একটা উপকারিতা বলেন। মোবাইল দেখার, মোবাইলে ভিন নারী দেখার উপকারিতা কি কি? যদি কেউ পারেন একটা বলেন। আর না দেখার উপকারিতা আমি আপনাকে বলি, আপনি যদি শুনতে চান। হ্যাঁ, এটাও কইলেন না, এটাও তো চাইলেন না। হ্যাঁ বলেন, দেখার উপকারিতা কি কি? আনসার টু মি, জবাব দেন, একজনে জবাব দেন, একটা একটা করে বলেন, 10 জনে 10টা বলেন। যান, আচ্ছা সবাই মিললে একটা বলেন। হ্যাঁ হ্যাঁ, কতবার দেখে কত পুরো হয়েছে ভাষণা? পুরা জিন্দিগিতে 100 বার দেখে কয়টা ভাষণা পুরো হয়েছে? অথচ রব বলেন কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। রব্বুল আলামিন বলেন, হাবিব আপনি আপনার উম্মতের পুরুষগুলোকে বলে দেন, আপনি আপনার উম্মতের পুরুষগুলোকে বলে দেন। আল্লাহ কালাচ রাহমাতুল্লাহ রাহমাতুল্লাহ বলেন, এখানে রব এভাবে বললেন কেন? নিজে তো এভাবে বলতে পারতেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু গাদ্দু আবসারাহুম। আল্লাহ তো এভাবে বলতে পারতেন, এভাবে না বলে এভাবে বললেন কেন? আপনি আপনার উম্মতের পুরুষগুলোকে বলে দেন, এভাবে বললেন কেন? কালাচ রাহমাতুল্লাহ রাহমাতুল্লাহ বলেন, আল্লাহ তাআলা যেন বললেন, হাবিব ওরা ভিন নারীর দিকে চোখ তুলবে, এটা বলতেও আমার ভাল লাগে না, এটা বলতেও আমার শরম লাগে, এটা আমি বলবো না, আপনি একটু বলে দেন। যেমন ছেলে, 15 বছরের ছেলে চুপি চুপি বিড়ি খায়,
এটা বাবা জেনে গেছে। বাবা এখন ছেলেকে এই কথাটা বলে কেমনি? শরম লাগে। কি লাগে? শরম লাগে। বাবা ছেলের কোনো বন্ধুকে নির্বাচন করে, এই শুন তোর দোস্তটাকে কয়ে দিস ওই জন্য আর বিড়ি না খা। বলে কি বলে না? অথবা নিজের কোনো বন্ধুকে বলে, দোস্ত তোর ভাতিজাটা বিড়ি খায়, তুই একটু ওরে একটু কয়ে দিস তো। হয় না? হয় না? বলেন। ঠিক আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি একটু আপনার উম্মতকে বলে দিবেন ওরা যেন ভিন নারীর দিকে চোখ না তোলে। আবার এটার মধ্যে কিছুটা আদর বেশি। বাবা ছেলেকে সরাসরি বললে ছেলে বেহুশ হয়ে যাবে, ছেলে বেশি লজ্জা পাবে, ছেলে বেশি কষ্ট পাবে। যদি বন্ধু বলে তো বলে, বাবা জেনে ফেলেছে, দোস্ত যা বাবারা কইস আর খাবো না। বলে কি বলে না? বলে না। বাবা যদি সরাসরি বলে ছেলের কলজা ফেটে যাবে। রবের জন্য কি পরিমাণ তারাহুমের সাথে, সুবহানাল্লাহ, কি পরিমাণ রহমের নেগাহে, কি পরিমাণ আদরের ভাষায় হাবিব আপনি আপনার উম্মতের পুরুষগুলোকে বলে দিবেন, সুবহানাল্লাহ, কুল্লিল মুমিনিন, আপনি আপনার উম্মতের পুরুষগুলোকে বলে দেন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের চোখগুলোকে নিচু করে। এদিক থেকে একটা গাড়ি আসে, এদিক থেকে একটা গাড়ি আসে, দুটোটা গাড়ি কিন্তু তাদের হেডলাইটকে ডাউন করে। বুঝেন না? হেডলাইট কি করে বলেন? হেডলাইট ডাউন করে কেন? যদি হেডলাইট দুটোটা যদি মুখোমুখি হয় অ্যাক্সিডেন্টের সম্ভাবনা, হেডলাইট মুখোমুখি হলে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা। এই জন্য এটা কে বলেছে জানেন? এটা আমি শুনেছি সরাসরি হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রহমতুল্লাহ জবান থেকে, নোয়াখালী। হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রহমতুল্লাহ বলছেন, হেডলাইট ডাউন করো। হেডলাইট কি করো? এই জন্য ট্রাকের হেডলাইটের মধ্যে ডাউন করে না, এই জন্য রং লাগায় দিছে। হেডলাইটের অর্ধেকের মধ্যে কি লাগায় দিছে? দিছে না? দিছে না? আমি টাকা দিয়ে গাড়ি কিনছি, আমার টাকার লাইট আপনি রং লাগালেন কা? না তুই নামাবি না, এই জন্য রং লাগাই দিছি। রব চোখের উপরে পর্দা, এই জন্য লাগাই দিছে। কি হয়? করাচির দলা হযরত মাওলানা আব্দুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, মাঝে মাঝে মরুভূমিতে আন্ধি চলে, আন্ধি, ধুলির ঝড় উঠে। কি উঠে বলেন? ধুলির ঝড় উঠে। তো ধুলির ঝড় উঠে তখন বাড়িঘরের সব দরজা জানালা বন্ধ করে দিতে হয়। হয় না? হয় না? গাড়ির গ্লাস উঠা দিতে হয়, এই গ্লাস উঠাও, ধুলির ঝড় উঠছে। তো বলে ধুলির ঝড় উঠতে যদি গাড়ির দরজা জানলা উঠা দিতে হয়, শাটার ফেলে দিতে হয়, ঠিক এ ভিন নারীর আন্ধি চলতেছে, আন্ধি, ভিন নারীর ঝড় উঠছে, তুমি তোমার চোখের পর্দাটা ফেলে রাখো। কি হয়? চোখের পর্দা কি রাখো? ফেলে রাখো। এজন্য আল্লাহ তাআলা তার রাসূলকে বলেন, হাবিব আপনি একটু বলে দেন, ওদেরকে একটু বলে দেন, ওরা যেন ভিন নারী থেকে দু চোখ নিচু করে। এটা কি হবে? ওয়াহফাজু ফুরুজাহুম, ওদের লজ্জাস্থান মাহফুজ হবে। আর এটা কি হবে? যালিকা আজকা লাহুম, এটা তাদেরকে পবিত্র করে 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 হুরগুলোর জন্য উপযুক্ত করবে। আজকা কোন সিগা? ইসমে তাফজিল। আজকা কোন সিগা? ইসমে তাফজিল, সুপারলেটিভ ডিগ্রি, সর্বোচ্চ শব্দ, সর্বোচ্চ উচ্চতার সর্বোচ্চ শব্দ। বলেন বলেন বলেন, কি বলছি? উচ্চতার সর্বোচ্চ শব্দ, এর উপর আর উচ্চতার শব্দ নাই, এর উপরে উচ্চতার কোনো কি নাই। সর্বোচ্চ বুঝাইতে হলে কি বলতে হয়? ইসমে তাফজিল বলতে হয়। কি বলতে হয়? ইসমে তাফজিল বলতে হয়, সুপারলেটিভ ডিগ্রি, সর্বোচ্চ উচ্চতা। তা আল্লাহ তাআলা বলেন, যালিকা আজকা লাহুম, এটা তোমার অন্তঃকরণকে পবিত্র করার মহাসড়ক। সুবহানাল্লাহ। তোমার দিল যদি তুমি ভিন নারী থেকে, তোমার ভিন নারীর বাস্তবতা, ভিন নারীর ছবি, ভিন নারীর ছায়া, ভিন নারীর ছায়া ছবি, বাস্তব নারী সবাই বুঝছি, দেয়ালে বা পোস্টারে এটা হলো ছবি, আয়না বা কম্পিউটার, আয়না বা পানিতে এটা হলো ছায়া, কম্পিউটার বা মোবাইল আর টেলিভিশনে ছায়া ছবি। কয়টা পেলাম বলেন? কি কি? বাস্তব নারী, এবার নারীর কি? ছবি, এবার নারীর কি?
ছায়া, এবার নারীর কি ছায়া ছবি। এই চারটা একই পর্যায়ের হারাম। বুঝো নাই কথা? চারটা কয় পর্যায়ের হারাম বলেন? একই পর্যায়ে না, একটা থেকে একটা কম বেশি আছে, একটা থেকে একটা কম বেশি নাই, একই পর্যায়ের হারাম। এবার বলুন তো দেখি, ভিন্নারীর দিকে তাকানো যেমন যাবে না, ছবির দিকেও তাকানো যাবে না, ছায়ার দিকেও তাকানো যাবে না, ছায়া ছবির দিকেও তাকানো যাবে না। এটা যদি হয় তো রব বলেন কথা দিলাম, তুমি এদিকে চোখ নিচু করবা, ওদিকে আমি তোমার দিল সাফ করে দেব। সাফ করতে 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 আজকা আজকা একসময় আজকা হয়ে তোমার হৃদয়ের আয়নায় তুমি জান্নাত দেখবা। এই পরিমাণ স্বচ্ছ হবে, তুমি তোমার হৃদয়ের আয়নায় ওই ইলমের দিয়া ঈমান, ইয়াকিন, মুশাহাদা হবে। কি হবে বলেন? মুশাহাদা। কি হবে? তাহলে কি দিয়া মুশাহাদা হইতে পারে বলেন তো? ভুলে গেছি। আরে চোখ নিচু হওয়ার দ্বারা। চোখ কি হওয়ার দ্বারা? আরে গ্লাস এটাকে পরিষ্কার কর, আরো কর, আরো কর, আরো কর। গ্লাস পরিষ্কার করা তো মূল উদ্দেশ্য না, যেন পানি স্বচ্ছ দেখা যায়। যেন কি গ্লাস দিয়ে আমি কি করতাম? গ্লাসের কি কেন? কিন্তু গ্লাসেটা তো মাজতে হয় কেন? বুঝেন না? পাতিলেটা তো মাজতে হবে কেন? যেন দুধ ভালো থাকে। যেন দুধ কি? যেন দুধ ভালো থাকে, পাতিলেটা তো মাজতে হয়। দেখবেন বৌমা পাতিল মাজা নিয়ে আসে, শাশুড়ি কি বলে? তোর মা তোরে পাতিল মাজা শিখায় না, আবার মাজা বলেন কি বলে না বলেন? তা আবার মাঝে 3 বার মাঝে, এবার হয়েছে, যা হয়েছে। এমন ভাবে মাজবা যেন পাতিলের চেহারা দেখা যায়। বলে কি বলে না বলেন? দালিকা আজকাল মানে তোমার দিলে এতটা পবিত্র হবে, তোমার দিলে তুমি আখিরাতের চেহারা দেখবা। দেখতে দেখতে এবার তোমার যেন তুমি যেন দেখছি দেখছি লাগে হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? এবার তুমি কান্নাকা তারা হয়ে যাবে। ফাইনলাম তখন তারাহু ফাইন্নাহু ইয়ারাক হয়ে যাবে। যদি তুমি নাও দেখো তো নিশ্চয়ই তিনি তোমাকে দেখছেন, এই কথার ইয়াকিন তোমার কলিজায় পৌঁছবে। গতকালকে আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বারাকাতুহু আমাদের মাদ্রাসার ইসলামী মজলিসে বয়ান করেছিলেন। আজীব আন্দাজ। তিনি বললেন যে আচ্ছা, আপনি যখন আমাকে দেখছেন তখন আমিও তো আপনাকে দেখছি। আমরা যখন দুজন মুখোমুখি, আপনিও আমাকে দেখেন, আমিও আপনাকে কি দেখি। এখন মাসআলা হলো, এখন তো রব তো আমাকে দেখছেন, আমি তো রবকে দেখছি না। প্রশ্ন, আমি রবকে দেখছি না কেন? বলে রব যে আমাকে দেখা দিচ্ছেন না দুনিয়াতে, এটা শুধুই আমাকে ইমানটা দিয়ে জান্নাতে দেওয়ার জন্যই ফর্মুলা। কারণ যদি আমিও রবকে দেখতাম, রব যেভাবে আমাকে দেখছেন আমিও যদি এভাবে রবকে দেখতাম, তাইলে হয়ে যেত ইমান বিল গায়েব না হইয়া ইমান বিল মুশাহাদা হইতো। আর যদি দেখে দেখে ইমান আনতো, এই ইমান গ্রহণযোগ্য নয়। মনে বুঝেন না? দেখে দেখে ইমান আনলেও ইমানের পুরস্কার নাই। যেমন ফেরেশতা দেখে দেখে ইমান আনছে। ফেরেশতা কি আনছে বলেন? ফেরেশতা দেখে দেখে ইমান আনছে, এই জন্য ফেরেশতা জান্নাত পাবে না, পুরস্কার হিসাবে জান্নাত পাবে না। বলেন বলেন বলেন, পুরস্কার হিসাবে কি পাবে না? ফেরেশতার যা জানাই, ফেরেশতার কি নাই বলেন? যা জানাই। কেন যা জানাই? তারা দেখে ইমান আনছে। যদি আমরাও দেখতাম, আমরাও পুরস্কার থাকতো না। তাহলে আল্লাহকে দুনিয়াতে না দেখা এটা আইনে রহমত। সুবহানাল্লাহ বলেন। এখন মাসালা হলো আখিরাতে দেখবো কিনা। প্রশ্ন, আখিরাতে দেখবো কিনা? অধুনা বিশ্বে, আধুনিক বিশ্বে, আজকের বিশ্বে কিছু কিছু দার্শনিক বলা শুরু করছে আল্লাহকে আখিরাতেও দেখবে না। যদি আল্লাহকে আখিরাতেও না দেখে তো এই আবাদতের লাভ কি? তো কার লাগে আবাদত করলাম? মনে হয় বুঝলেন না কথা। আল্লাহকে আখিরাতে দেখবে এটা যেমন নিশ্চিত, দুনিয়াতে দেখবে না এটা যেমন নিশ্চিত, আখিরাতে দেখবে এটাও নিশ্চিত। আল্লাহকে আখিরাতে দেখবে এটা আমাদের ইমানের অংশ। বলেন এটা কি বলেন? আল্লাহকে আখিরাতে আমরা দেখবই দেখব। বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহকে আখিরাতে আমরা কি দেখবই। এই জন্য যদি কেউ বলে আল্লাহকে আখিরাতেও দেখবে না, এটা বোকার স্বর্গে বাস করছে। আল্লাহকে আখিরাতেও দেখবো না, তা আমার এই ইমানের লাভটা কি হলো? আমার এই নামাজের লাভটা কি হলো? আমি কি লেগে এত কষ্ট করলাম? আমি কার লেগে এত কষ্ট করলাম?
স্বামী তার স্ত্রীকে জীবনে দেখাই দিল না, তো কাল লাগে সে বিয়ে বলল। আরে বুঝেন না কথা, তো কাল লাগে সে বিয়ে করল। আমি আমার জিন্দিগি সব খোয়াইলাম শুধু তোমাকে দেখার আশা, আর তুমি আমার দেখা দিলে না, তো লাভ কি? তাইলে এবার আমার সৌদি আরবে কয়েকজন আমাকে বলছে, হুজুর কিছু কিছু শায়েখ বলে জান্নাতে নাকি আল্লাহকে দেখবেন। অবশ্যই জান্নাত আল্লাহকে দেখব, বলেন অবশ্যই দেখবো, বলেন। আর দুনিয়াতে অবশ্যই দেখার সুযোগ নাই, দুনিয়াতে দেখার সুযোগ নাই, বলেন। আর জান্নাতে অবশ্যই দেখবো, হ্যাঁ দেখার মজা আলোক আলোক, বলেন। ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম, আল্লাহ রাসূল বলেন তোমরা অবশ্যই তোমাদের রবকে দেখবা। রাসূল বলছেন অবশ্যই তোমরা তোমাদের রবকে দেখবে। ইয়া রাসূলুল্লাহ কেমনে সম্ভব? এভাবে সব মানুষ আল্লাহকে কেমনে দেখবে? ওখানে কি ভিড় হয়ে যাবে না? ধাক্কাধাক্কি হবে না? তো রাসূল বলেন কেন, পূর্ণিমার চাঁদে চাঁদ দেখতে কি কারো ধাক্কাধাক্কি হয়? কি ভাই, পূর্ণিমার চাঁদে চাঁদ দেখতে কি ধাক্কাধাক্কি হয়? যে এত জান্নাতি একসাথে কেমনে দেখবে? তো পূর্ণিমার চাঁদের চাঁদ দেখতে কি কোনো অসুবিধা হয় কারো? ঠিক এভাবেই আমরা আল্লাহকে দেখব। বাকি আল্লাহকে দেখার মজা কেমন, আল্লাহকে দেখার মজা কার কেমন, ইবাদতে যার মজা যেমন। মুখস্থ করেন, মুখস্থ করেন। এবার আপনাকে বলি আমি, বন্ধু, যার চোখ নামাজের বাইরে যেই পরিমাণ মাহফুজ, তার ইবাদতে মজা এই পরিমাণ। কি বলছি মুখস্থ করেন, বলেন কি বলছি? যেহেতু চোখ নিচু হওয়ার কারণে, চোখ মাহফুজ হওয়ার কারণে রব কথা দিলেন যালিকা আজকা লাহুম, যদি আজকা দিল দিয়া নামাজে দাঁড়ায়, সুবহানাল্লাহ বলেন, যালিকা আজকা লাহুম অর্থ কি? তোমার চোখকে নিচু করা, বলেন, তোমার হৃদয়কে পবিত্র করা সর্বোত্তম পদ্ধতি। সুবহানাল্লাহ বলেন, আবার বলেন কি বলছি? তোমার চোখকে নিচু করার, বলেন, তোমার হৃদয়কে পবিত্র করার কি? এবার হৃদয়কে সর্বোচ্চ পদ্ধতিতে পরিষ্কার করো তো যদি, এবার যদি সে নামাজে দাঁড়ায় তো তার নামাজ কেমন হবে? কি ভাই? তাইলে যার মোবাইল থেকে যে যত দূরে, হারাম দেখা থেকে যে যত দূরে, হারাম দৃষ্টি থেকে যে যত দূরে, আশা করা যায় তার হৃদয় তত সাফ। আর যার হৃদয় যত সাফ তার নামাজ তত দামি। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى قد أفلح من زكاها وقد خاب من دساها। এবার এগুলোর সাথে মিলান, দিলকে সাফ করেছে যে কামিয়াব হয়ে গেছে সে, দিলকে সাফ করলো যে কামিয়াব হয়ে গেল সে। এবার এটার সাথে মিলান, ভিন্নারি থেকে দু চোখ নিচু করো, দিল হয়ে গেল সাফ। ভিন্নারি থেকে চোখ নিচু করো, দিল হয়ে গেল কি? তো দিল যদি সাফ হয়ে যায় এবার তুমি হয়ে গেলে কামিয়াব। সুবহানাল্লাহ। আরে এত ওলামা ইকরাম একটু বুঝিল না বাবা, একটু বুঝিল না, হ্যাঁ একটু বুঝিল না, বিষয়টা একটু বুঝিল না, বুঝে নেন না একটু। এবার বলুন তো দেখি রব রসুলকে কেন পাঠালেন? এক নম্বরে ইয়াতলু আলাইহিম আয়াতি, দুই নম্বরে ইউযাক্কিহিম, এক নম্বরে তেলাওয়াত, দুই নম্বরে তাজকিয়া। এক নম্বরে কি? দুই নম্বরে কি? তেলাওয়াতকে আগে রাখলেন কেন? হযরত ইব্রাহিম তিনি দোয়া করার সময় তিনিও তেলাওয়াতটাকে আগে রাখলেন। ওয়াবা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। কিতাবকে আগে রাখলেন, তেলাওয়াতকে আগে রাখলেন। আল্লাহ তাআলা বললেন ইব্রাহিম তুমি যেভাবে বলেছো এভাবেই পাঠাবো, তবে তারতিবে একটু বেশ কম করে দিলাম। তারতিবে তুমি বলেছো তেলাওয়াত আগে, এক নাম্বার তেলাওয়াত, দুই নম্বরে তালিম, তিন নম্বরে হিকমা, চার নম্বরে তাজকিয়া। তুমি এভাবে বলেছো তেলাওয়াত, তালিম, হিকমা, তাজকিয়া। আমি বললাম তেলাওয়াত, তাজকিয়া, তালিম, হিকমা। সুবহানাল্লাহ।
কি বলছি বলেন তো, বলেন। হযরত ইব্রাহিম কি দোয়া করছেন? এক নম্বরে কি? দুই নম্বরে কি? তালিমে কোরআন। তিন নম্বরে কি? তালিমে হিকমা। চার নম্বরে কি? তাজকিয়া। আল্লাহ তাআলা বলতে কি বললেন? তিলাওয়াত, তাজকিয়া, তালিমে কোরআন, তালিমে হিকমা, চারটা। শুধু আল্লাহ তার পার্থক্য করে দিয়েছেন। তাইলে বোঝা গেছে তেলাওয়াতকে ইব্রাহিমও আগে রাখছেন, আল্লাহও আগে রাখছেন। তাইলে বোঝা গেছে তেলাওয়াতে কোরআন তাজকিয়ে নফসের অন্যতম মাধ্যম। কি বুঝলাম বলেন, 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 বলেন। এবার তেলাওয়াতে কোরআন অন্যতম মাধ্যম। দুই নাম্বার আরেকটা মাধ্যম কি পাইলাম? চোখের হেফাজতকে রব বলেন আজকা লাহুম। কি বলছে রব? কি বলছেন? আজকা লাহুম। তাহলে চোখের হেফাজত তাজকিয়া নফসের অন্যতম মাধ্যম। বলেন, বুঝাতে পারতেছি না আমি? বুঝাতে পারতেছি? আচ্ছা, তেলাওয়াতে তো একটু সময় দিতে হয়। আচ্ছা, চোখের হেফাজত করতে কতদূর সময় দিতে হয়? কি? তেলাওয়াতে তো ওযু করতে হয়, চোখের হেফাজত করতে কি করতে হয়? এটা আরো সহজ। এটা কি কি বলেন? তাহলে এক নাম্বার জিন্দেগি সিদ্ধান্ত, প্রতিদিন কিছু না কিছু তেলাওয়াত ইনশাআল্লাহ। বলেন নিয়ত পাক্কা। প্রতিদিন কিছু না কিছু কি? প্রতিদিন কিছু না কিছু তেলাওয়াত তো অবশ্যই করব, অবশ্যই করব। এরপরে কমপক্ষে ফজরের পরে আর মাগরিবের পরে সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার, ফজরের পরে 3 বার 3 বার 3 বার, মাগরিবের পরে 3 বার 3 বার 3 বার, জোহরের পরে একবার একবার একবার, আসরে একবার একবার একবার, এশা একবার একবার একবার, ঘুমাবার সময় একবার 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 ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজের পরে সূরা ফাতিহা একবার একবার একবার। নিয়ত করেন ইনশাআল্লাহ, নিয়ত করেন। সূরা ফাতিহা কি বলেন? বলে হুজুর এটা দিয়ে কি হবে? এটা বললে কি হবে? আমি বলবো এটা বললে তাজকিয়া হবে। সুবহানাল্লাহ। এটা বললে কি হবে বলেন? কারণ এক নম্বরে কি এক নম্বরে কি তেলাওয়াত, দুই নম্বরে কি তাজকিয়া। এক নম্বরে কি তেলাওয়াত, দুই নম্বরে কি তাজকিয়া। তাহলে কমপক্ষে এই আমলগুলো আমরা যারা কোরআনে কারীম পড়তে পারি না, আমরা পারবো না করতে ইনশাআল্লাহ। সূরা ইখলাস কতবার? ফজরের পরে কতবার? 3 বার 3 বার 3 বার। মাগরিবের পরে কতবার? জোহরের পরে কতবার? আসরের পরে কতবার? এশার পরে কতবার? ঘুমাবার সময় কতবার? মনে মনে নিয়ত করেন এগুলো এই জন্য পড়ছি, আমার দিলটাকে সাফ করার জন্য পড়ছি। কেন পড়ছি বলেন? আমার দিলটাকে সাফ করার জন্য পড়ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক, মিন শাররি মা খালাক, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, ومن شر النفاثات في العقد، ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس، ملك الناس، إله الناس، من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. আমি পড়লাম, আমার কি অসুবিধা হয়েছে? আজ থেকে পড়বো তো। কেন পড়বেন বলেন? হ্যাঁ, আর দিল যদি সাফ হয় তো নামাজ সুন্দর। দিল সাফ হলে কি সুন্দর বলেন? আর নামাজ সুন্দর হলে কাদ আফলাল মুমিনুন, কামিয়াব। নামাজ সুন্দর হলে কি বলেন? দিল সাফ হলে নামাজ সুন্দর। নামাজ সুন্দর হলে এবার ভিন নারী থেকে চোখ নিচু করেন, করার সময় মনে মনে নিয়ত করেন, আমি আমার চোখের মজাটাকে আপনার জন্য জলাঞ্জলি দিয়েছি। আমি আমার চোখের হালাওয়াতে বাসারত, আমার চোখের মিষ্টিটাকে আপনার জন্য আমি কোরবানি করছি। আপনি আমাকে কি দিবেন? রব যেন বলেন যাও দিলটাকে সাফ করে আমার ভালোবাসা দিয়ে দিব। কি হয়?
দিলটাকে সাফ করে আমি আমার মহাব্বত দিয়ে দিব তোমার কলেজে। আর আমার মহাব্বত দিলে তোমার আবাদতে মজা হবে, আবাদতে মজা দিলে আমার দিদারে মজা হবে। কি ভাই, শয়তান গুনাহকে নতুন করে আপনার সামনে দেখাইতে পারে না। শয়তান গুনাহ সৃষ্টি করে আপনার সামনে দেখায় না, আপনার করা গুনাহকে শয়তান আপনার দেমাগে তোলে। কথা বুঝেন নাই? কথা কি বলছি বলেন? না না, শয়তান গুনাহ সৃষ্টি করতে পারে না। শয়তান করা গুনাহকে, জানা গুনাহকে আপনার দেমাগে আর চোখে ভাষা। আপনি মোবাইলে তাকাইছেন, এটা নামাজের মধ্যে আপনার চোখের দিকে ভাসে, তো আপনি মোবাইলে তাকাইলেন না, এবার শয়তানে কি ভাষায়? মনে হয় বুঝেন নাই। তাহলে এবার বলুন তো দেখি, আমার চোখ নিচু করা আমার জন্য কত বড় তাবিজ, সফলতার কত বড় তাবিজ বলেন। এজন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফুল আল্লাহ মারকাতা তিনি বলতেন, একবার ভিড় নারী থেকে দু চোখ নিচু করা 10,000 রাকাত নফলের চেয়েও ভারী। এই যে ভাই যে মহেশখালী থেকে আসছে আপনাদের বয়ানে, মহেশখালী থেকে যে আসছেন, ফুসছেনি বলেন? ফুসি গেছেনি না? মোটামুটি লস হয়েছে না ফুসি গেছে? তো একবার আমার সাথে একজন হজে গেছে, তো আমাদের সাথে হজে যাইতে একটু টাকা বেশি লাগে, একটু বেশি লাগে। তো বলতেছে, আমি প্রথম দিন যখন হজের বয়ান করছি মক্কা শরীফ, উনি যে আমার টাকা ফুসি গেছে। আমার হজে একবারের হজে বয়ান শুনে আমার টাকা কি হয়ে গেছে? আপনি যে মহেশখালী থেকে আসছেন পুষছেনই বলেন না, নিয়ত করেন আজ থেকে ভিন নারী থেকে দু চোখ নিচু করব, বলেন ইনশাআল্লাহ। এনি হাও ইনশাআল্লাহ, যে কোনো মূল্যে ইনশাআল্লাহ। না মরতেন না, বুঝেন না, এটা এত কষ্ট না যেটা করলে মরে যাবেন না, মরবেন না, কিছুই হবে না। কি আমাদের অলিপুর সাহেব দামাত বারাকাতুহু বলেন, এলো কত গেল কত হিসাব কষলে কি দেখে তোমার এলো কত গেল কত। ভিনারি দিকে তাকায় কি কি আসছে একটু কন তো দেখি, একটু কন না, আমার একটু কন না। হ্যাঁ, ভিনারির দিকে তাকিয়ে আমার কি কি আসছে? হ্যাঁ, মান নাযারা ইলা মাহাসিন ইমরাআতিন উলকিয়া ইয়াউমাল কিয়ামাতি ফি আইনিহি আল আনিক। আল্লাহর নবী বলেন, ভিন নারীর সৌন্দর্যের দিকে যে তাকায় তার চোখে গলিত সীসা ঢেলে দেওয়া হবে। এজন্য চলেন নিয়ত করি ইনশাআল্লাহ, সবাই নিয়ত করেন ইনশাআল্লাহ। তাহলে ভিন নারীর থেকে চোখ নিচু করার পুরস্কার কি ভুলে গেছে? যালিকা আজকা লাহুম, মুখস্থ করেন, আবার বলেন যালিকা আজকা লাহুম। আল্লাহর কসম, আমার কাছে ভাষা নাই, আজকা লাহুমের তর্জমা করার মতো ভাষা আমাদের কাছে নাই। এটার তর্জমা যেন তোমার দিলগুলোকে সাফ করে করে, তোমার নামাজকে আমি দামি বানিয়ে দিব, তোমার রোজাকে দামি বানিয়ে দিব, তোমার তেলাওয়াতকে দামি বানিয়ে দিব, তোমার জিকিরকে দামি বানিয়ে দিব, তোমার দিল সাফ করে করে তোমার ইলমকে ইয়াকিন বানায় দিব, ইয়াকিনকে মুশাহাদা বানায় দিব, তোমাকে মুহসিন বানায় দিব। সুবহানাল্লাহ, তোমাকে মুহসিন বানায় দিব। মুহসিন যদি তুমি হয়ে যাও, আমি তোমাকে ভালোবাসবো। যালিকা আজকা লাহুম, আপনি কি দিয়ে তর্জমা শেষ করবেন? সুবহানাল্লাহ বলে না, বলো না ছাত্র সবাই বলো না, এক আওয়াজে বলো যালিকা আজকা লাহুম। এবার যদি তুমি ভিন নারী আসার সঙ্গে সঙ্গে যদি এই কথা তোমার মনে হয়, যালিকা আজকা লাহুম কেমন হবে? হ্যাঁ, মোবাইল হাতে নেওয়ার আগে চিন্তা করবা, মোবাইল হাতে নেওয়ার আগে চিন্তা করতে হবে যালিকা আজকা লাহুম, যালিকা আজকা লাহুম। যালিকা কি? আজকা লাহুম অর্থ কি? ভুলে গেছে, আবার ভুলে গেছে। এক ওয়াজ এক বিষয় থেকে আরেক বিষয় গেলে ভুলে যায়। যালিকা আজকা লাহুম অর্থ কি ভাইয়া বলেন, আপনি বলেন। তোমার অন্তঃকরণকে পবিত্র করার সর্বোচ্চ মাধ্যম। আবার বলেন না, মুখস্থ করেন না, আবার বলো। তোমার দিলকে পবিত্র করার কি কি এটা কোনটা? যালিকা আজকা লাহুম। তুমি তোমার চোখকে ভিন নারী থেকে নিচু করবা, যাও কথা দিলাম আমি রব্বে কারীম কুদরতি ব্রাশ দিয়া তোমার দিলটাকে সাফ করে দিব।
আবার নিচু করবা, আবার সাফ করে দিব, আবার নিচু করবা, আবার সাফ করে দিব, আবার নিচু করবা, আবার সাফ করে দিব। সাফ করতে 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 এটা এতটা স্বচ্ছ হবে, এতটা আজকা হবে, তুমি নামাজে দাঁড়ালে যেন আমাকে দেখছো লাগবে। কি হয় জালিকা আজকা আলাহুম, বলেন সুবহানাল্লাহ। বুঝলাম। আচ্ছা সিদ্দিক আকবরের কলিজা কেমন আজকা ছিল? আচ্ছা ফারুক আজম কলিজাটা কেমন আজকা ছিল? তাইলে আজকার একটা মাধ্যম কি? চোখ কি করা? চোখ নিচু করা। বলেন চোখ কি? আল্লাহ আমাকে আপনাকে নসিব করেন। কোনো মুসলমান যদি ভিন নারী থেকে দু চোখ নিচু করে, রব তাকে দুনিয়াতে পুরস্কার দিবে, ইমানের হালাওয়াত দিবে, ইমানের মজা দিবে। বলেন ইমানের কি দিবে? তুমি হালাওয়াতে বাসারত কো রবের জন্য কোরবানি করেছ, রব তোমাকে হালাওয়াতে ইমানি দিয়ে দিবে, আর জান্নাতে হালাওয়াতে দিদার দিয়ে দিবে। জান্নাতে রব্বে কারীমের দিকে নজরের মজা দিয়ে দিবে। নজর নিচু করার পুরস্কার নজরের মজা। সুবহানাল্লাহ বলেন। এদিকে ইমানের মজা, ওদিকে নজরের মজা। বলেন এদিকে আর ওদিকে কি? আল্লাহর দিকে নজরের মজা, আল্লাহর দিকে কি? যদি আল্লাহ আমাকে নসিব। বলেন না আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। দুনিয়াতে বলবো না, দুনিয়াতে বলবো না, হাসরের ময়দানে ইনশাআল্লাহ পতাকা তুলে কম যে 1 বছরে কয়বার তাকাইছে। তাকাইতাম না ইনশাআল্লাহ, মরে গেলেও তাকাইতাম না। বলেন ইনশাআল্লাহ, আবার বলেন ইনশাআল্লাহ। রাসূল বলেন ওদিকে কি? তোমার ঘরেও তো তাই আছে, ওটা কি নতুন কিছু নাকি? আরে বুঝেন নাই কথা, ওটার দিকে তাকাও কেন? আচ্ছা আমরা যখন ক্লাসে বসি, ছাত্রদেরকে নিয়ে বসি, এক ছাত্র ওইদিকে তাকিয়ে আছে, ওস্তাদ কি কয়? এই ওইদিকে কি কর না, কি বলে বলেন না? আমাদের এক ওস্তাদ আছেন, ছিলেন, আল্লাহ হুজুর হায়াতের মধ্যে বরকত দান। হুজুর আমি আর ওই আমাদের ইয়াকুব ভাই না, জানা আলম আমরা একসাথে পড়ছি, একই ওই ক্লাসে আমরা দুজন একসাথে ছিলাম। আমি নাম হুজুর হলো সূর্যের মতো সুন্দর। আমরা শুনলাম পড়তেছি, হুজুরে জানালার মধ্যে পর্দা হটায়া জানালার মধ্যে হেলান দিয়ে আমাদেরকে পড়াচ্ছে। সূর্যের আলো হুজুরের শরীরে পড়তেছে না, শরীরেটা সূর্যের মতো আলো হয়ে গেছে, এত সুন্দর। এক ছেলে আরেক দিকে তাকায় রয়েছে, হুজুরকে পড়ো, ওদিকে কি? হুজুর করেছে কি? একে কি রে, আই সুন্দর না এটা সুন্দর, তুই কোনটা দিকে? হুজুরকে আমি সুন্দর না এটা সুন্দর, তুমি ওটা দিকে তাকাইলি কেন? আচ্ছা এবার বলুন তো দেখি, যখন ভিন নারীর দিকে দু চোখ তোলে তখন রব কি বলে? কিরে এটা সুন্দর না আমি সুন্দর? কি বলে বলেন তো, বলেন তো কি বলে? কন কিরে ওদিকে কি? ওটা সুন্দর না আমি সুন্দর? তো ওটা ওদিকে তাকালি কেন? আচ্ছা আপনার বিবি যদি সুন্দরী বিবি আপনার পাশে রিক্সায় বসা, আপনি ভিন নারীর দিকে তাকায় রয়েছেন, আপনার বিবিটা কি কইব? আর সাইন্য ফারন ওদিকে কি হয়েছে না? সিটামের ভাষা হয়েছে নি? হ্যাঁ আরে নো সাই রে, একটা কি? আপনি ওদিকে কি তাকাচ্ছেন? এবার বলুন তো দেখি, ভিন নারীর দিকে চোখ তুললে তখন রব কি বলে? আচ্ছা হুরগুলো কি বলে? হুরগুলো তো আমার অপেক্ষায় আছে, হুরগুলো একসাথে কি কয়? তুমি ওদিকে কি তাকাচ্ছ? আমরা তোমার অপেক্ষায় আছি, তুমি ওদিকে কি তাকাচ্ছ? কি এদিকে কি? এ গান্দা এটা কি? গান্দা এটা এটা এই পরিমাণ গান্দা, এটা কি? এটা কি? চলেন নিয়ত করি ইনশাআল্লাহ। পুরস্কার কি? দালিকা, এই তো এবার সবক মুখস্থ হয়েছে। দালিকা, এবার দালিকা আজকালামের তর্জমা কি বলবেন? দিল যদি পরিষ্কার করা সর্বোচ্চ মাধ্যম আপনি এখতিয়ার করেন, আর দিল যদি সর্বোচ্চ পরিষ্কার হয় আপনি কি হবেন? সিদ্দিক হবেন। আরে সুবহানাল্লাহ বলেন, আপনি কি হয়ে যাবেন বলেন? সিদ্দিক হয়ে যাবেন, আপনি আউলিয়ায়ে মুকাররাবিনের মধ্যে শুমার হয়ে যাবেন। তো গেল কত এলো কত?
আচ্ছা গেছে কত, কটিয়া গেছে, সময় কতক্ষণ গেছে, কিছু গেছে, আসছে কত, এবার টাকায়া আসছে কি গেছে কি, আসছে কি? যারা মোবাইলের পেছনে পড়ে আছেন, মোবাইলে দেখতেছেন, এই মোবাইল আপনাকে হইতে পারে ঠেলাওয়ালা বানায় দেবে। নাউজুবিল্লাহ বলে না, এটা আপনাকে ঠেলাওয়ালা বানায় দিতে পারে, কুলি বানায় দিতে পারে। এটাকে যে ছেলে ডাক্তার হওয়ার সম্ভাবনা ছিল ওটা এখন অটো চালায়। বাস্তব না বাস্তব? ইঞ্জিনিয়ার হইতে পারতো, ওটা এখন অটো চালায়। এটা মহাদ্দেশ হইতে পারতো, এটা এখন কি সৌদি আরবের রাস্তা ঝাড়ু দেয়। এরপরেও বুঝে না, এরপরে এটা টানে, এটা টানতে টানতে ঝাড়ুদার হয়ে গেছে, এরপরে ওটা টানে। মনে বুঝেন নাই কথা, এটা টানতে টানতে কি হয়ে গেছে বলেন, এরপরে ওটা কি কি ঝাড়ুদাররা টানেনি, এটা বোঝা বোঝা ঝাড়ু দিতে টানে না, টানে না বলেন না, এটা টানতে টানতে কি বানাই দিছে তারে, 12 ঘন্টা রোদের মধ্যে দাঁড়ায় রয়েছে, ওই রোদের মধ্যে দাঁড়ায় জালেম এটা টানে। বাস্তব না বাস্তব? সবাই নিয়ত করেন ইনশাআল্লাহ, চোখের হেফাজত করবো তো ইনশাআল্লাহ। তাহলে যালিকা আজকা আলাহুম মুখস্থ করেন। কিসের পুরস্কার? চোখ নিচু করার কি সর্বোচ্চ পুরস্কার, বলেন চোখ নিচু করার কি সর্বোচ্চ হাতিয়ার। আল্লাহ আমাদের সবাইকে চোখ নিচু করার তৌফিক দান করেন। এরপরে আরেকটা আছে, দিল পরিষ্কার করার যন্ত্র আরে আছে, বলবো বলবো হ্যাঁ, আল্লাহ রাস্তায় মাল দান করা দিল পরিষ্কার করার যন্ত্র। ইউতি মালাহু ইয়াতাযাক্কা, সুবহানাল্লাহ বলে। হযরত সিদ্দিক আকবরের সিফাত কি ছিল? সিদ্দিক আকবর আল্লাহ রাস্তায় মাল দান করতেন কেন? ইয়াতাযাক্কা, তাজকিয়ার জন্য মাল দিতেন, দিলটাকে সাফ করার জন্য আল্লাহ রাস্তায় মাল দিতেন। মাল নেয়া এটা তাজকিয়া নয়, মাল দেয়া এটা তাজকিয়া। সুবহানাল্লাহ বলেন। এই জন্য 3টা জিনিস বানাও বন্ধু, 3টা জিনিস বানাও। এক নাম্বার ইমানকে বিশ্বাস বানাও, ইমানকে বিশ্বাস বানাও। 2 নাম্বার জিকিরকে নিঃশ্বাস বানাও। 3 নাম্বার দানকে অভ্যাস বানাও। সুবহানাল্লাহ বলেন। ইমানকে কি বানাও? জিকিরকে কি বানাও? এই জিকিরকে নিঃশ্বাস বানাও অর্থ কি? হ্যাঁ, আরে নিঃশ্বাসে নিঃশ্বাসে জিকির হবে, নিঃশ্বাসে নিঃশ্বাসে কি হবে? এবার দানকে কি বানাও? অভ্যাস বানাও। বা দানকে কি বানাও? দান করা যেন অভ্যাসে পরিণত হয়, দান করা যেন অভ্যাস হয়। বলেন 100 টাকা থেকে 1 টাকা দেওয়া 1000 টাকা থেকে 10 টাকা দেওয়ার সমান। 100 টাকা থেকে 1 টাকা দেওয়া 1 লাখ টাকা থেকে 1000 টাকা দেওয়ার সমান। 100 টাকা থেকে 1 টাকা দেওয়া 10 লাখ টাকা থেকে 10,000 টাকা দেওয়ার সমান। 100 টাকা থেকে 1 টাকা দেওয়া 1 কোটি টাকা থেকে 1 লাখ টাকা দেওয়ার সমান। এবার বলেন আপনি দিতে অসুবিধা কি? কোনটা দিবেন? কোনটা থেকে কোনটা দিবেন? আমার কাছে যা আছে সেখান থেকে আমি কিছু দিব। আমি বুঝাতে পারলাম না তো এখনো, কি বুঝেছি বলেন? হযরত সিদ্দিক আকবর কি পরিমাণে বেশি দিছেন? পরিমাণে বেশি দিছে কে? ওমর। আরো বেশি দিছে কে? ওসমান। লেকিন পুরস্কার বেশি পেয়েছে কে? কেন? তাহলে আমার কাছে আছে অল্প, আমি বেশি দিতাম কোত্থেকে? আপনার কাছে যখন মসজিদের দান বাক্স যায়, মসজিদের দান বাক্স আপনার সাথে কথা বলে, আপনাকে কি বলে জানেন? এই আমার মধ্যে একটু টাকা দিয়ে দাও, আমি আল্লাহকে বলে দিব, আল্লাহ তোমার দিল সাফ করে দিব। কি হয়? যখনই দেখেন মসজিদের জন্য চাওয়া হয়, মাদ্রাসার জন্য, আমি বলি এই জমানা বাংলাদেশে আপনার সাদাকায়ে ওয়াজিবা দেওয়ার সর্বোচ্চ খাত বাংলাদেশের কওমি মাদ্রাসার লিল্লা বোর্ডিংগুলো। সুবহানাল্লাহ বলেন। বলেন সাদাকায়ে ওয়াজিবা দেওয়ার সর্বোচ্চ খাত বলেন কওমি মাদ্রাসার কি? লিল্লা বোর্ডিংগুলো। আপনি বলবেন হুজুর মুজাহিদকে দেওয়া সর্বোচ্চ, তাই বলি লিল্লা বোর্ডিংয়ে দিয়ে ওই মানুষগুলোকে যারা আলেম হবে, এরা কেউ মুআল্লিম, কেউ মুতাআল্লিম, কেউ মুবাল্লিগ, কেউ মুজাহিদ হবে।
কি ভাই? তাহলে এবার বলুন তো দেখি, আপনার দানের সর্বোচ্চ খাত কোনটা হবে? লিল্লা বোর্ডিং, গরিব বাচ্চাগুলোকে খাবার দেওয়া। 2 নম্বরে আপনার সাদাকায়ে নাফিলার সর্বোচ্চ খাত হলো মসজিদ মাদ্রাসা নির্মাণ। সাদাকায়ে নাফিলা বলেন, এটা সর্বোচ্চ সওয়াবের খাত কোনটা হবে? মসজিদ মাদ্রাসা কি? নির্মাণ। মসজিদ মাদ্রাসা কি? নির্মাণ। আবার বলেন, সাদাকায়ে নাফিলা বলেন, নফল সাদাকার সর্বোচ্চ সওয়াবের খাত কোনটা হবে? মসজিদ মাদ্রাসা কি? নির্মাণ। আর সাদাকায়ে ওয়াজিবার সর্বোচ্চ সওয়াবের খাত কোনটা হবে? এতিম গরিবদেরকে দান করা। আর এতিম গরিবের মধ্যে যারা দিন শিখে এরা সর্বোচ্চ হকদার। মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে এটা দিলে কি হবে বলেন? দিল কি হবে? এটা মনে হয় নতুন তথ্য শুনলেন আজকে। তাজকিয়ে নফস হবে। তাজকিয়ে নফসের একটা থিওরি, আল্লাহ রাস্তা দান বলেন। মাল নিলে দিল ময়লা হয়, মাল দিলে দিল সাফ হয়। কি বলছি বলেন? মাল নিলে কি হয় বলেন? মাল দিলে দিল সাফ হয়। তো বলে হুজুর তাহলে না নিলে দিব কোথেকে? উত্তর, মূলত মাল, ওই মাল মাজমুম না, যেই মাল আল্লাহ রাস্তায় খরচ হবে। এই জন্য হাকিম উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আল্লাহ মারকাতা তিনি বলেন, মাল ওই মাল যেই মাল কলিজায় থাকে না, পকেটে থাকে, এই মাল প্রশংসিত। সুবহানাল্লাহ বলেন। আর যেই মাল কলিজায় থাকে এটা ধ্বংস, এটা হলো মোহলেক। আচ্ছা, মাল কি পকেটে থাকবে না কলিজায় থাকবে? মাল রাখতে হবে পকেটে। কি বলছি বলেন? মাল রাখতে হবে কই? এই জান আলম ভাই, মাল কই থাকবো? পকেটে। পকেটে মাল থাকতে হবে, পকেটে, কলিজায় না। বলেন, মাল থাকবে কোথায়? কোথায় থাকবে না বলেন? মুফতি শফি রহমাতুল্লাহ এই জন্য লিখছেন, আচ্ছা নৌকার ভিতরে পানি না নৌকার নিচে পানি? আচ্ছা নৌকার ভিতরে যদি পানি ঢুকে আর নৌকার নিচে যদি পানি না থাকে বলে? এজন্য ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, দুনিয়ার অংশ তুমি ভুলে যেও না। বলেন, দুনিয়ার অংশ তুমি কি না, দুনিয়াও তুমি ভুলে যেও। দুনিয়া কিছু রাখো, দুনিয়া কিছু কি করো বলেন? তবে দুনিয়া কোথায় রাখবা? পকেটে। যার পকেটেও দুনিয়া নাই কোন, এটাও আধা পাগল। আমি তলেবে দুনিয়া হব না, লেকিন মাতলুবুদ দুনিয়াও যদি না হই, তলেবও আমি না, মাতলুবও আমি না, তো আমি কিতা? এটা পাগল মনে হয়। বুঝেন না কি বলছি? কি করছি কন? আমি দুনিয়া কি করতাম না, কিন্তু দুনিয়া আমারও তলব করতে হবে। মনে হয় বুঝেন না? আমি দুনিয়া চাইতাম না, লেকিন দুনিয়া আমাকে চাইতে হবে। কি বলছি বলেন? আমাদের সমস্ত আকাবের দুনিয়া চাইছে না দুনিয়া তাদেরকে চাইছে? এবার কিছুটা বুঝছে। আল্লামা আহমদ শফি দুনিয়া চাইছে না আহমদ শফির দুনিয়া চাইছে? তালেব ছিলেন না মাতলুব ছিলেন? মাতলুব ছিলেন। বলেন কি ছিলেন বলেন? হযরত মাদানী তালেব ছিলেন না মাতলুব ছিলেন? কাসেম নানতুবি তালেব ছিলেন না মাতলুব ছিলেন? মাতলুব ছিলেন। অর্থাৎ দুনিয়া তাকে চাইছে। তাহলে আমরা কি দুনিয়া চাইবো না দুনিয়া আমাকে চাইবে? দুনিয়া আমাকে চাইতে হলে আমাকে আজকে আলাহুম হইতে হবে। বুঝেন না? আপনি মোবাইল টানবেন আর মানুষ আমরা হাদিয়া দিত, বুতে কি লেছে নাকি? আমি মনে বুঝাইতে পারি নাই। হ্যাঁ, এবার বলেন তো দেখি, মাল দেয়া তাজকিয়া না মাল লওয়া তাজকিয়া? দেয়া তাজকিয়া, না লইলে দিবেন কোত্থেকে? তাহলে লইতে হবে। এবার লনের তরিকা কি? তুমি তাকওয়ার উপরে উঠো, মাল দেওয়ার জিম্মাদার আমার। সুবহানাল্লাহ বলেন। তুমি ইমানের তাকওয়ার উপরে উঠো, তোমার মাল দেওয়ার জিম্মাদার আমি। কি ওয়ালাউ আমানা আহলুল কুরা ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আচ্ছা মনে করেন আমাদের রিজিক হলো আসমানে। বলেন রিজিক হলো কি? আমাদের সবার রিজিক কোথায়? আপনার গোটা অফিসে, আপনার গোটা খেতে, কিন্তু আমারটা আসমানে। সবাই সবাই এক বাক্যে কয় না,
রিজিক কোথায় বলেন? অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। তাহলে আমাদের রিজিক কোথায়? আসমানে। আমার রিজিক হলো আসমানে। দুধ হলো গরুর মধ্যে, দুধ গরুর কাছে, ফল গাছে, মাছ পুকুরে, আর আমার রিজিকটা হলো আসমানে। আমার রিজিক কোথায়? এখন প্রশ্ন, আমার রিজিকটা আল্লাহ আমাকে পৌঁছাবে কারে দিয়া? আপনাদেরকে দিয়া। তাহলে আপনার পকেটে আপনার টাকা দিবেন আপনি আমাকে, আপনি আপনার পকেটের টাকা আমাকে কেন দিতেন? বুঝতে পারলাম না। আপনার পকেটের টাকাটা আপনি আমাকে কেন দিতেন? আপনি আপনার পকেটের টাকা আমাকে তখনই দিবেন যখন আরশের মালিক আপনার কলিজায় ঢেলে দেয়, এই আরে টাকা দে। আমি কি বুঝাতে পারছি? আপনার টাকা আপনার পকেটে, আপনি আমাকে কেন দিতেন? আমার একটু বুঝা। রব বলে দিবে, এই দে পকেটে হাত দে, ওরে টাকা দে। এবার আপনার পকেটে আপনার হাত যাওয়ার জন্য রব আপনাকে ততক্ষণ বলবে না যতক্ষণ না আমি তাকওয়ার উপর না উঠি। আমি বুঝাইতে পারলাম না তো, কি বলছি বলেন? হ্যাঁ, এখন আপনি বুঝি মোবাইল টানতেন আর আপনার বুঝি রিজিক বাড়তো। আমি বুঝাইতে পারলাম না, আমার দুর্ভাগ্য আর কি। আমি সহজ কথাটা সহজে বুঝাইতে পারি না। কি বুঝছেন কোন? বলেন, সবাই বলেন। হ্যাঁ, আচ্ছা, আপনি যে বাজারে নামে ভিন নারীর দিকে চোখ তুলছেন, এটা এমনি ও মালিক দেখছেনি? হ্যাঁ, তো মালিক ওই বেটারে টাকা দিতে কইব কখন? তো আমার এই ভিন নারীর দিকে চোখ তোলা মালিক দেখছে না? দেখছে না? এবার ওই বেটার পকেটে আর টাকা হাত দেয় না। এবার মাদ্রাসার ফান্ডে টিয়া নেই, চাইলে দোয়ানে বাই, এরপরও ঠিক কয় না, বেটিকেও কয় না। কিতা বুঝলেন? আমার একটু বুঝায় কম তো। ঢেলে দিবেন, কি ঢালবেন? দাও ওকে টাকা দাও, মাথা চাল দাও, মাথা কি দাও? মাথা চাল দাও, মাথা ডাল দাও। এই জন্য প্রত্যেক উস্তাদ, প্রত্যেক ছাত্র বলবে যে আমি করলে হবে? জি না, সকলে করতে হবে। আমরা যা পাচ্ছি, আমাদের মাদ্রাসাগুলো, আমাদের প্রয়োজন যেভাবে পুরো হচ্ছে, এটা শুধুই আসলাফের তাকওয়ার ধাক্কা, আমাদের আকাবেরদের তাকওয়ার ধাক্কা। বলেন কার ধাক্কা? বলেন আকাবেরদের তাকওয়ার ধাক্কা। তারা কেঁদে কেঁদে এর দূরে এখনো তাদের কাঁদার ধাক্কায় এখনো কিছু হচ্ছে, এটা আমাদের নয়। বারহাল কথা দূর চলে গেছে। মাল দিলে দিল সাফ হয় না, মাল নিলে দিল সাফ হয়। বলেন দিলে না নিলে? এবার না নিলে দিবেন কোত্থেকে? নিতে হবে। এবার নেওয়ার মাধ্যম কি? ওয়ালাউ আমানা আহলুল কুরা ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। যদি এই জনপদবাসী ঈমান আনে আর তাকওয়া ইখতিয়ার করে, আমি কথা দিলাম বরকতের সবগুলো দুয়ার খুলে দিব। লাফাতাহনা, আমি অবশ্যই খুলে দিব। কি খুলবো? বারাকাত, ওয়াহিদ না জমা, বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদে, আসমান আর জমিনের বরকতের সব দুয়ার খুলে দিব। তাহলে আমাদের আসলাফ কি দিয়ে দুয়ার খুলছিলেন? কি বলেন, কি দিয়ে? আমরা এখন বন্ধ করে দিচ্ছি কি দিয়ে? এজন্য গুনাহ রিজিকের দুয়ারের তালা, গুনাহ রিজিকের দুয়ারের তালা, তাকওয়া রিজিকের দুয়ারের চাবি, গুনাহ রিজিকের গোডাউনের তালা। বলেন বলেন বলেন। তাহলে খোদা না খাস্তা মোবাইল রিজিকের দুয়ারের, ছবি দেখাম রিজিকের দুয়ারের কি, গেমস খেলা রিজিকের দুয়ারের কি, এরকম তালা লাগাইতেছি কিনা বলেন? এখন কয়টা লাগাইছি মোট? হ্যাঁ, আচ্ছা, এত বড় বড় তালা লাগাইছি। এবার আল্লাহ রিজিক দাও, তুই তালা লাগাই রাখছ, আমি দিতাম কোন আন্দি? বেডির ফ্যাট কাটি রাখছেন, বাচ্চা দিত কোন গান্ধী? বুঝেন না কথা। অথবা বিয়েই করলেন না, বাচ্চা কোনখান দিয়ে দিত? তা
আপনি দুয়ারে তালা লাগা রাখছেন নিচে, এবার রিজিক তালাশ করেন। তাল্লাকে আমি তো দিতাম চাই, কোনখান দিয়ে দিতাম? বলেন না তালা তো মারা, বলেন না আল্লাহ। ছাত্ররা, মনে হয় আমার রব আমাকে দিয়ে কিছু জরুরি কথা তোমাদেরকে শুনিয়েছি। কি ভাই, ইয়া উসি ইয়া, আমি আগে আমাকে বলছি, এটা আমার জন্য আমাকে বলছি আমি। রিজিকের দুয়ারে তালা লাগানো যাবে না। রিজিকের দুয়ারে তালা লাগালে বঞ্চিত হবেন। শুধু আপনি বঞ্চিত হবেন না, আগামী প্রজন্ম বঞ্চিত হবে। এই জন্য মোবাইল কি রিজিকের গুনাহ কি? গুনাহ রিজিকের দুয়ারের কি? আর তাকওয়া কি? জিকির কি? নামাজ কি? রিজিকের দুয়ারের চাবি। তেলাওয়াত কি? রিজিকের দুয়ারের চাবি। তেলাওয়াত হলো রিজিকের দুয়ারের চাবি, নামাজ হলো রিজিকের দুয়ারের চাবি, তাকবীরুল রিজিকের দুয়ারের চাবি। সুবহানাল্লাহ, মনে থাকবে তো ইনশাআল্লাহ। আর গুনাহ কি? রিজিকের দুয়ারের তালা। গুনাহ ইজ্জতের দুয়ারের তালা। হ্যাঁ, হুজুর পেরেশানিতে আছি, হুজুর পেরেশানিতে আছি, এই শব্দ নিয়মিত শব্দ, যাকেই বলি হুজুর পেরেশানিতে আছি। লেকিন পেরেশানি সুখের দুয়ারের চাবি তো, তালা তো তুমি বন্ধ করেছ। এই জন্য আমাদের এক বুজুর্গ ছিলেন হযরত মাওলানা ওমর পালনপুরি রহমতুল্লাহ, তিনি বলতেন, আমি আমার সমস্যার কারণ, আমি আমার সমস্যার সমাধান। তিনি বলতেন, গুনাহ আমার সমস্যার কারণ, ইস্তিগফার আমার সমস্যার সমাধান। কি বলছে বলেন? এই জন্য ফালা তালুমুনি, আমাকে বচ্চনা করো না, অলুমু আনফুসাকুম, নিজেকে নিজে বচ্চনা করো। তালা তো তুমি লাগিয়েছ, তালা তো কি? আচ্ছা, গুনাহ করার কারণে চাকরি ছুটে গেছে, এরকম মানুষের দেশে আসেনি? গুনাহ করছে আর চাকরি ছুটে গেছে, এরকম মানুষ আসেনি? কর না। বড় মসজিদের খতিব ছিল, গুনাহ করার কারণে চাকরিটা ছুটে গেছে, এরকম মানুষ আসেনি? বড় মাচার ওস্তাদ ছিল, গুনাহ করার কারণে চাকরিটা ছুটে গেছে, এরকম মানুষ আসেনি? বিদেশে বড় কাজ করতো, অপরাধ ধরা পড়ার কারণে চাকরিটা চলে গেছে, এরকম মানুষ আসেনি? এবার রিজিকের জন্য কষ্ট পাচ্ছে, এরকম মানুষ আসেনি? আচ্ছা, জিকির করতে করতে চাকরিটা চলে গেছে, এরকম একজন মানুষ দেখান তো। প্রত্যেকদিন জামাতে নামাজ পড়ে, এই কর্মচারী রাখবো না, একজন দেখা, কথা কয় না। যখনই তাকাই তখনই দেখি তসবি টিপে, তারা আর রাখতাম না, এরকম ঘটনা আসেনি? আচ্ছা, যখনই তাকায় তখনই দেখি মোবাইল টিপে, তার চাকরি চলে গেছে, এরকম ঘটনা আসেনি? তাহলে কি বুঝলেন বলেন? গুনাহ কি? এবার কয়টা তালা লাগালে দরজা দিয়ে কি দরজা খুলবে? কয়টা তালা লাগালে দরজা খোলে? আর কত বড় তালা লাগালে দরজা খোলা সম্ভব? এখন তালা লাগাইছেন কয় টন, এক একটা কয় টন? হ্যাঁ, সিলগালা করে দিচ্ছে। আমরা তো রিজিকের দুয়ারে সিলগালা করে দিচ্ছি, কিসের তালা লাগাইছে? সিলগালা করে দিচ্ছে। তারপরেও যে রব আমাদেরকে দিচ্ছেন, শুধু রহমান আর দুনিয়া ওয়াল আখরা, রহমান নামের কারণে আমাদেরকে দিচ্ছেন। কোন কারণে দিচ্ছেন বলেন? তো চলেন নিয়ত করেন ইনশাআল্লাহ। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। কামিয়াব কে? গুনাহ থেকে বেঁচে থাকে যে, গুনাহ থেকে বেঁচে থাকে যে। কামিয়াব কে? গুনাহ থেকে বেঁচে থাকে যে, নামাজ পড়ে যে, জিকির করে যে, ভিন নারী থেকে দু চোখ নিচু করে যে, সাদাকা দান করে যে। সুবহানাল্লাহ। কি হয়? কামিয়াব কে? এবার তাজকিয়ার একটা একটা করে বলেন না। তেলাওয়াত করে যে, তেলাওয়াত তাজকিয়া। এবার আরেকটা বলেন, নজরের হেফাজত করে যে। এবার আরেকটা বলেন, সাদাকা করে যে। এবার আরেকটা বলেন, জামাতের সাথে নামাজ পড়ে যে। এবার বলে তাকবীরুল সাথে নামাজ পড়ে যে। এবার বলে আরেকটা বলেন, যা যা লাগে সব হবে। কাদ আফলাহা তর্জমা করেন এবার। কাদ আফলাহা, ফালাহ কাকে বলে? ফালাহ কাকে বলে? আল্লামা ইবনে কাসির আলাইহির রাহমাত তিনি বলেন, ফালাহ মানে হলো আইয়াজিদাল মারু কুল্লা মাহবুবিহি, একজন মানুষ তার জীবনে সব পেয়ে যাওয়া, এটা হলো ফালাহ। সুবহানাল্লাহ বলে। একজন মানুষ তার জীবনে কি যত চাওয়া আছে সব পেয়ে যাবে। কোন চাওয়া অপূর্ণ আমাদের আকাবেরদের ছিল বলেন? কি ভাই, আমি নিজ কানে শুনছি, পটিয়ার মুফতি শামসুর রহমতুল্লাহ আলাইহি
না হযরত নানুপুরি রহমতুল্লাহ জবান থেকে নিজ কানে শুনছি, পটিয়ার মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহর সঙ্গে হুজুর রহমতুল্লাহ একসাথে বরিশাল সফরে গেছে। কোথায়? বরিশাল সফরে গেছে। বরিশাল সফরে গেছে, যেই বাড়িতে রাত্রে ছিলেন ওই বাড়িওয়ালারে হুজুরের তাহাজ্জুদ পড়তে উঠা বাড়িওয়ালাকে বলতেছে আমি বড়ই খাবো। আচ্ছা, যেই সিজনে বড়ই নেই এই সিজনে বড়ই পাওয়া যায়নি বাজারে, এখন বাজারে বড়ই আছে। হুজুরে বলতেছে আমি বড়ই খাবো। আচ্ছা কি কথা, বাড়িওয়ালা কি কইব? আচ্ছা কনসাই, হ্যাঁ আমি নিজের কানে শুনছি। কার মুখ থেকে? হযরত নানুপুরি রহমতুল্লাহ জবান থেকে নিজের কানে শুনছি। হযরত ছিলেন নানুপুরি রহমতুল্লাহ ছিলেন রফিকে সফর, হুজুরের সফর সঙ্গী। মোরা দুইটাকে আমি বড়ই খাবো। বাড়িওয়ালা হয়রান, হুজুর এই মুহূর্তে বড়ই কোথায় পাবো, কেমনে সম্ভব? হুজুর কোড়ো আল্লাহ পাক এই মুহূর্তে প্রথম আসমানে আল্লাহ পাক এলান করতেছে এটা লাগলে দিব, এটা লাগলে দিব, এটা লাগলে দিব, আলা কাজা আলা কাজা আলা কাজা। তো আল্লাহ বুঝে আমারে বড় দিতে না পারে, আল্লাহ বুঝে আমাকে বড় দিতে পারবে না। বাড়িওয়ালা আর কি বলবে? বাড়িওয়ালা দরজা খুলে বাইরেছে, দেখে এক বেটা রাস্তায় পায়চারি করতেছে একটা পুটলি নিয়ে। বাইরে হওয়ার সঙ্গে সঙ্গে বলতেছে ভাই আমার গাছে অদিন না কটা বড়ই ধরছে। আমি শুনছি পটিয়ার মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ আপনার বাড়িতে আছে। আমি সেই আসার নামাজের পরে তাদেরকে বড় নিয়ে আইছি, আইতে আইতে একটু দেরি হয়ে গেছে, আপনারা ঘুমায় গেছেন, তা আমি এই বড়টা নিয়ে সারা রাত রাস্তা রাস্তা করছি। কি হয়? আচ্ছা এই মানুষগুলো কেমন ছিল বলেন? এই মানুষগুলো কেমন ছিল? আচ্ছা আজকাল এই মানুষগুলোর কেমন হয়েছিল? এই মানুষগুলো জীবনে যা চাইছে সব কেমন পাইছে? এবার ফালাহের তর্জমা কি ভুলে গেছে। সব আশা কি করা? তাহলে ভোর রাতে অদিন না বড়ই খাওয়ায় কেমনে? কাদা ফ্লাওয়া হয়েছে যে, কাদা ফ্লাওয়া হয়েছে কেমনে? তাজাক্কা হয়েছে যে। ছাত্ররা কথা কর আগে বুঝো না তোমরা। অদিন না বড়ই কেমনে খাইলো বলো? কাদা ফ্লাওয়া হয়েছে যে, কাদা ফ্লাওয়া হয়েছে কেমনে? তাজাক্কা হয়েছে। এবার তাজাক্কা হয়েছে কি কি দিয়া? হ্যাঁ এই সব দিয়া, এই সব দিয়ে কি হয়েছে? এই জন্য রসুল বলেন আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা, আল্লাহ নবী বলেন আল্লাহ আমার নফসটাকে আপনি তাকওয়া দিয়ে পরিপূর্ণ করে দেন। আতি নাফসি তাকওয়াহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা আনতা খায়রু মান যাক্কাহা। আল্লাহ আমার দিলটাকে তাকওয়া দিয়ে ভরে দেন, আপনি তো দিলের একচ্ছত্র মালিক আল্লাহ, আর আপনি তো পবিত্র করনেওয়ালা। পবিত্র করনেওয়ালা কে? আমরা কবে দোয়া করছি, কত কিছুর জন্য দোয়া করি, লেকিন সফলতার সবচেয়ে বড় চাবি, সফলতার সবচেয়ে বড় হাতিয়ার দিল সাফ করা। বুঝেন না? সফলতার জন্য তো এত কিছু করছি নাকি? এত কিছু করছি কিসের জন্য বলেন? তো সফলতার হাতিয়ার তো আমার কাছে আছে। তেলাওয়াত করো দিল সাফ করে দিব, দিল চাপ করলে সফল। জিকির করো দিল চাপ করে দিব, দিল চাপ করলে সফল। জামাতে নামাজ পড়ো দিল চাপ করে দিব, দিল চাপ করলে সফল। ভিন নারী দেখে চোখ নিচু করো দিল চাপ করে দিব, দিল চাপ করলে সফল। কিছু কিছু মাল সাদাকা করো দিল চাপ করে দিব, দিল চাপ করলে সফল। কি ভাই দিল চাপ করলে কি বলেন? এবার দিল চাপ করার মাধ্যম কি কি? হ্যাঁ এই যা বললাম, আরে দিল চাপ করার মাধ্যম সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই সব হলো দিল চাপ করা তাজকিয়ার মাধ্যম, তাজকিয়ার জরিয়া। নামাজ হলো তাজকিয়ার জরিয়া। যে জামাতে নামাজ পড়ে না, তাজকিয়া নফসের ওয়াজ করে, এটা হলো ধোঁকাবাজ। বলেন জামাতে নামাজ পড়ে না, বলেন তাজকিয়া নফসের ওয়াজ করে, ধোঁকাবাজ। নামাজেই পড়ে না, তাজকিয়ার ওয়াজ করে, ধোঁকাবাজ।
ভণ্ড বলেন কি এটা কি এরকম আছে না নাই দেশে? হ্যাঁ আছে না নাই? এজন্য কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। কামিয়াবকে তাজকিয়া করে ফেলেছে যে, এবার তাজকিয়া করে ফেলেছে কে? জিকির করে যে, নামাজ পড়ে যে। সুবহানাল্লাহ। কত আঙ্গিকে কতভাবে রব কথাগুলো বলেছেন, হ্যাঁ কতবার বলেছেন। উলাইকা হুমুল মুফলিহুন বলছে না বলছে না? বলেন কাদ আফলাহা আর মুফলিহুন এক তরজমা। মুফলিহুন আছে না নাই? করার জন্য আছে না নাই? তাহলে হাইয়া আলাল ফালাহ। সুবহানাল্লাহ। বলেন তো, আসো নামাজের দিকে, আসো নামাজের দিকে আসো। নামাজ মানে ফালাহ, আর ফালা যদি হয়ে যায় তুমি হয়ে যাবা কাতাফলাহা। ফালা যদি হয়ে যায় তুমি হয়ে যাবা মুফলিহুন, আর মুফলিহুন যদি হয়ে যাও তুমি আমার আমি তোমার। কি ভাই? আচ্ছা কি মুফলিহুন ফালাহ? আচ্ছা সহজ না কঠিন বলেন তো? হ্যাঁ আচ্ছা আজান দিলে খেতে বসবে কেন? আজান দিলে বাজারে যাবে কেন? আজান দিলে রান্না করবে কেন? আজান দেওয়ার পরেও হুজুরে পড়াবে কেন? আজান দেওয়ার পরেও পড়বে কেন? এখানে তো এক ধন এক আওয়াজ। কি? আমি যাকে ভালোবাসি তিনি আমাকে ডাকছেন। বলেন কি বলছি বলেন? আপনি যাকে ভালোবাসেন জীবন দিয়ে তিনি যদি আপনাকে ডাকেন, তখন আপনি কাকে কাকে আর কি করেন? আপনার অনেক দামি ফ্রেন্ড, জীবনের বন্ধু, ও আর আপনি বসে বসে কথা বলছেন, গভীর কথা। এমন সময় আপনার 3 বছরের বাচ্চাটা ক্যা করে উঠছে, আপনি বলেন এবার বন্ধুর কাছে যাবেন না মাইয়ার কাছে দৌড় দিবেন? কিনলে বন্ধু ঠিক আছে, বহুত বন্ধু, লেকিন ওটা কিন্তু আমার আদরের। বলেন না বাস্তব না বাস্তব? হ্যাঁ কি পরিমাণ দৌড়টা দিলেন, গিয়ে দেখলেন ও রক্তাক্ত হয়ে গেছে, পড়ে গেছে, একটু মাথা ফেটে গেছে, এবার আপনি কি করবেন? ওরে এখানে রাইখা দোস্তের লগে কথা করবেন না, ওরে নিয়ে হাসপাতালে দৌড় দিবেন? দোস্তের সাথে কিন্তু জরুরি কথা, আপনার অনেক জরুরি কথা চলতেছে, আর 10 কাঠা জমিন কেনা বেচার কথা চলতেছে, 10 কোটি টাকার কেনা বেচার কথা চলতেছে। আপনি এখন কি করবেন? হ্যাঁ জোরে বলেন না কেন? এটা ভালোবাসা আছে, লেকিন ওটা কিন্তু বেশি। যদিও ওটা কখনো বুঝাই নাই, কিন্তু এখন বুঝে গেছে আসলে ওটা বেশি। আরে বাস্তব না বাস্তব বলেন? হাইয়া আলাস সালাহ। এরপরে আবার কিতাব কিসের? হাইয়া আলাস সালাহ। এরপরে আবার নামাজ, এরপরে আবার পড়া কিসের? হাইয়া আলাস সালাহ। এরপরে আবার ওয়াজ কিসের? হাইয়া আলাস সালাহ। বুঝাতে পারলাম না তো? এরপরে আবার দোকান কিসের? হাইয়া আলাল ফালাহ। কারণ এখন তো আমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসি তিনি ডাকছেন। বুঝাতে পারলাম না তো? এখন কে ডাকছে আমাকে? হ্যাঁ আর যদি এখানে আপনি জবাব না দেন তাহলে বুঝতে হবে সবচেয়ে বেশি ভালোবাসেন, এই ভালোবাসার দাবিতে আপনি ধোঁকাবাজ। কি? আচ্ছা আজানের পরে আপনি পানটা মুখে দিলেন কেন? আমার একটু বুঝাই কন। এক্সকিউজ মি, এক্সকিউজ মি, আফওয়ান, সরি। আমি বুঝাতে পারলাম না তোমার কি বুঝাইছি? কন না একটু হুজুর, কন না একটু। হ্যাঁ আজানের পরে আপনি বাজারে গেলেন কেন? আজানের পরে আপনি দোকান খুললেন কেন? আজানের পরে আপনি রান্না করলেন কেন? আজানের পরে আপনি স্টোভে হাওয়া দিলেন কেন? কও না তোমরা একটু, কও না, আমার একটু বুঝাই কও না। আমাকে ডাকছেন কে? যে আমাকে, আমি যাকে বন্ধুর সাথে কথা বলতেছেন, বাচ্চা ডাক দিলে কোন দিন দৌড় দিচ্ছেন কেন? হ্যাঁ বিবি শুধু মিস কল দিছে ভিতর থেকে, আপনি বন্ধুর সাথে প্রচন্ড কথা বলতেছেন, বিবি মিস কল দিছে, আপনি তো দৌড় দিচ্ছেন ওঠে মাথে না? বাস্তব না বাস্তব? এখানে তাহলে আমাদের
কাদ আফলাহা কতটুক হয়েছে? ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা কতটুক হয়েছে? আপনি তো শুধু ওয়াজ ধরার লাগে জামাত ছাড়াই দিয়েছেন। বুঝতেছিলাম, বুঝাতে পারি নাই। মাগরিব পরে ওয়াজ, এখন যদি জামাতে নামাজ পড়ে তো ওয়াজটা ছুটে যাবে, 10 মিনিট দেরি হবে। আপনি ওয়াজটা ধরার লাগে মাগরিবের জামাতটা ছাড়িয়ে দিয়েছেন। কাদ আফলাহা হয়েছে নি আপনার? তাজাক্কা হয়েছে নি আপনার? আমার কথা বলছি, উসিকুম ওয়া ইয়ায়া, আমি আমাকে বলছি। চলেন নিয়ত করি জামাতের সাথে নামাজ পড়ব ইনশাআল্লাহ। জামাতের সাথে নামাজ ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান। আমি ঢাকা এয়ারপোর্টে, এক দোস্ত ঢাকা এয়ারপোর্টে গিয়ে সে আমার সাথে কোনো প্রয়োজনে সাক্ষাৎ করবে। সে গুলিস্তান থেকে একটা সিএনজি নিয়েছে, সিএনজি নিয়ে বলতেছে আমাকে এয়ারপোর্টে পৌঁছাতে হবে। ওই ড্রাইভারে বলতেছে ভাই সামনে কিন্তু জোহর নামাজের জামাত, যেখানে জামাতের সময় হয় আমি কিন্তু জামাতে নামাজ পড়ব। প্যাসেঞ্জার কিন্তু মৌলভী সাহেব আর ড্রাইভার হলো ড্রাইভার সাহেব। মৌলভী সাহেব তো হয়রান, যাও মাশাআল্লাহ তুমিও পড়বো আমিও পড়বো। এবার বলতে চাচ্ছ তুমি এই জামাত এটা শিখলা কই? আমি সুদর্ণপুর মাচাত গেছি। তো ওই বেটা বলতেছে আমি তো সুদর্ণপুর হুজুর কাছে যাইতেছি। আজিব ইত্তেফাক হয়ে গেল আর কি। ইত্তেফাকি ঘটনা, এটা ইত্তেফাকি ঘটনা। চলেন নিয়ত করি জামাতের সাথে নামাজ পড়বো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। প্রতিদিন কিছু না কিছু তেলাওয়াত করব, প্রতিদিন কিছু না কিছু জিকির করব। এই 3 কাজ প্রত্যেক দিন আমার লাজেম। কি কি বলেন? কি কি? জামাতের সাথে নামাজ, কিছু না কিছু তেলাওয়াত, কিছু না কিছু কি, আর 4 নাম্বার হলো কোনো গুনাহ করব না। এবার বলুন তো দেখি এভাবে যদি বাকি জিন্দেগি যায় তো কেমন হবে? কাদ আফলাহা। এরপরে হলো পারেন তো প্রতিদিন কিছু না কিছু সাদাকা করবেন। যারা সাদাকা দেওয়ার মানুষ পান না, নারীরা, আপনি একটা বক্স বানান, ওই বক্সে আপনি প্রতিদিন 5 টাকা করে রেখে দেন। মাস শেষে, বছর শেষে কোনো মাদ্রাসা লিল্লাহ বোর্ডিংয়ে পৌঁছিয়ে দেন। ইউরোপ আমেরিকাতে হাজারো মানুষ আছে যাদের কাছে কি নাই, সাদাকা দেওয়ার মতো মানুষ পায় না। তারা কি করবে? সৌদি আরবে হাজারো মানুষ আছে সাদাকা দেওয়ার মতো কি পায় না, তো তারা কি করবে? জাপানে হাজারো মানুষ আছে, অস্ট্রেলিয়া হাজারো মানুষ আছে। আপনারা একটা বক্স বানান, ওখানে $1 করে রেখে দেন, 2 রিয়াল করে রেখে দেন, 2 দিনার করে রেখে দেন, আর এটা মাস শেষে, বছর শেষে কোনো মাদ্রাসা লিল্লাহ বোর্ডিংয়ে পৌঁছিয়ে দেন, কোনো মসজিদ মাদ্রাসা নির্মাণে পৌঁছিয়ে দেন। তাহলে আমার জিন্দগির সিদ্ধান্ত আমি কি করবো ইনশাআল্লাহ। নারীরা আউয়াল ওয়াক্তে নামাজ পড়বে, পুরুষ জামাতের সাথে নামাজ। 2 নম্বর কাজ কিছু না কিছু তেলাওয়াত, 3 নম্বর কাজ কিছু না কিছু জিকির, 4 নম্বর কাজ কিছু না কিছু সাদাকা, কিছু না কিছু সাদাকা। এমন কোনো দিন যেন আপনার না যায় যেদিন আপনার এখানে সাদাকা উঠে নাই। ইনশাআল্লাহ করেন, নিয়ত করেন না ইনশাআল্লাহ। 1 টাকাই দেন, 2 টাকাই দেন, লেকিন সাদাকার জন্য যেন আপনার আমলনামা সাদাকা মুক্ত না থাকে। বলেন না ইনশাআল্লাহ। ছাত্ররা তো ছাত্ররাই, তোমরা এখন দিবা করতে, লেকিন বাকিরা আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করো। এরপরে কাজ কি? গুনাহ করব না। আচ্ছা গুনার সবচেয়ে বড় মাধ্যম কোনটা? আচ্ছা এই কথাগুলো যদি আমাদের হাসিল হয়ে যায় তা আমার পরিচয় কি হবে বলেন? মুফলিহ। আমি হয়ে যাব মুফলিহ হুনদের মধ্যে, আমি হয়ে যাব কাদ আফলাহ। আর কাদ আফলাহ যদি হয়ে যায় আর কি কি লাগে দুনিয়াতে? কি হয়? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ আমাদের বলা শোনাকে আপনি কবুল করেন। আল্লাহ এই বলা আর এই শোনাকে আল্লাহ আমাদের জীবনের জন্য জরিয়া করে দেন, নাজাতের জরিয়া করে দেন, রফে দারাজাতের জরিয়া করে দেন। আল্লাহ এই মসজিদের সমস্ত জরুরত পুরা করে দেন, এগুলো বন্ধ করেন। আমাদের মাদ্রাসায় প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে জিকিরের মজলিস, পারলে কখনো শরীক হবেন। প্রতি ইংরেজি মাসের শেষ শনিবার, কালকে হয়ে গেছে, আগামী মাসের ইসলামী মজলিস আবার শেষ শনিবারে। অক্টোবরের ইসলামী মজলিস কবে? শেষ শনিবার। এখানে শেষ রবিবার। এখানে কবে? জমিয়তুল ফালাহ শেষ সোমবার।
যদি সুযোগ থাকে শরীক হবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। এগুলো একটু বন্ধ করে দেন, না প্রত্যেকেই বরকতের জন্য একটু পকেটে হাত